শীতকালে বাজারে খুব সুন্দর সুন্দর কাঁচা টমেটো বিক্রি হয়। তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, কয়েকদিন আগেই এনেছিল। তো আজকে এটা আমি তরকারি করব। তরকারিটা একটু টক টক খেতে হয়, ভাত মুড়ি অথবা রুটির সাথে, যে কোনো কিছুর সাথেই অসাধারণ খেতে লাগে। তোমরা এইটা খাও কি না আমাকে জানিও কমেন্ট করে, এবং তোমরা কিভাবে রান্না করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমি আলু পেঁয়াজ এইসব দিয়ে একটু শুকনো শুকনো করে একটা তরকারি করব, এবং রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো। তো আজকে হচ্ছে 26শে ডিসেম্বর। তো তোমরা তো জানোই কালকে আমার খুব মন খারাপ ছিল। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো যে না, মন খারাপ একদম করো না। তো হ্যাঁ গো, তোমরা ঠিকই বলেছো। আসলে হয় কি, এক এক সময় না মনকে নিজেও বোঝাতে পারি না। মানে নিজের মন নিজের কন্ট্রোলের বাইরে থাকি। আর আমি প্রচণ্ড যখন রেগে যাই তখন প্রচণ্ডই রেগে যাই, চট করে রাগটা ঠান্ডা হয় না। আবার যখন রাগটা ঠান্ডা হয় তখন আবার আমি একদমই শান্ত। আমাকে অনেকেই বলে যে তুমি খুব শান্ত মেয়ে। তো হ্যাঁ, আমি শান্ত, কিন্তু অতটাও শান্ত নয়, ঠিক আছে। তো যাই হোক, আমি দেখো এখন কাঁচা টমেটোগুলো সমস্ত কেটে ফেলছি। এর সাথে আজকে একটু ডাল করব, আর আমার হাজব্যান্ডের জন্য একটু ডিমের অমলেট করে ঝাল করে দেবো। ছেলের জন্য ডিম সেদ্ধ দেবো। কালকে রাইস বেশ কিছুটা রয়েছে, ওটাও খেতে হবে। তো আমি দেখো টমেটোগুলো কিভাবে কেটেছি দেখতে পাচ্ছ, আর আলুটা ঠিক এই সাইজে কেটেছি, আর পেঁয়াজটাও ঠিক এরম সাইজে কেটেছি। পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কাটলে কিন্তু এই রান্নাটা অতটা ভালো লাগবে না, একটু বড় বড় করে কাটবে যাতে পেঁয়াজগুলো চোখে দেখা যায়। আর একটু রসুন আমি থেতো করে নিয়েছি। তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করো, ওই জন্য আমি সম্পূর্ণ রেসিপিটা দিচ্ছি, আমার দেখে ট্রাই করো, খুব ভালো খেতে হবে। আর দেখো আমি পাঁচফোড়নটা একটু তেলে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা একদম লাল করে ভাজবো না, আমি সঙ্গে সঙ্গে আলুটা দিয়ে দেবো, কেননা আলুর সাথেও পেঁয়াজটা বেশ কিছুক্ষণ আর কি ভাজা হবে। আর তোমাদের যে বললাম এই তরকারিতে পেঁয়াজটা একটু দেখা যাবে, সেই জন্য একটু বড় বড় করে কাটতে হবে। যেমন দেখবে চিলি চিকেনে আমরা পেঁয়াজটা দেখতে পাই এবং পেঁয়াজটা খাই, ঠিক এটাতেও সেরকম যদি পেঁয়াজটা একটু দেখা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। আর পেঁয়াজটা কীভাবে কেটেছি সেটা তো তোমাদের দেখালাম। আর এই আলুটা ভাজার সময় একটু হলুদ দিয়ে আমি ভেজে নিলাম, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। এই সময় একটু হলুদ দিয়ে ভাজলে না তরকারি কালার একটু ভালোই হয়। এই কাঁচা লঙ্কাটা বেশ ঝাল ঝাল খেতে, ওই কারণে দুটো দিলাম। তোমরা একটু যদি কম ঝাল হয় তাহলে 4-5টা কাঁচা লঙ্কা দিও। এই তরকারিটা একটু ঝাল ঝাল না হলে আবার ভালো লাগবে না। আর একটু টক তো হবেই, যেহেতু কাঁচা টমেটো। আর একটু সামান্য একটু চিনিও দিতে হবে। চিনিটা আমি একটু দেরিতেই দেবো, এখন দিচ্ছি না। তো দেখো আমি এখন টমেটোটাও দিলাম। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি রসুনটা দিয়ে দিলাম। শুধু রসুন আমি এটা দিয়েছি, আদা একটুও দিইনি। রসুনটা একটু গ্রেট করে নিয়েছি। রসুনটা একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেবো। আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দেবো, এই যে দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি। আর একটু এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ওটা ভিডিওটা ক্যাপচার হয়নি। আর একটু জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে একটু ধনে গুঁড়ো। তো দিয়ে একটুখানি আমি দেখো জল দিয়েছি, নাহলে নিচেটা ধরে যেতে পারে। জলটা দেওয়ার পর 2-3 মিনিট মতন একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এটা জল দিয়ে আর নুনটা দেবো। এই যে দেখো নুনটাও দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দেবো। যেহেতু এই রান্নাটা একটু টক, তো টকটা ব্যালেন্স করার জন্য চিনিটা সামান্য একটুখানি দিলাম। আর এখানে দেখো আমি ডাল সেদ্ধটা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আজকে ডালটা আমি আলাদা করে সাঁতলাবো না, এই ডাল সেদ্ধর স্বাদটা একটু অন্যরকম হয়, খেতে ভালো লাগে। এর মধ্যে পেঁয়াজ দিলাম, নুন দিলাম, একটু কাঁচা সর্ষের তেল। সেদ্ধ তো হয়ে গেছে, 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। আর এই যে কালকে রাইসটা, এরপর দেখো আমি একটু ডিম আর কি স্ক্র্যাম্বল করে নিয়েছি, নিয়ে তার মধ্যে রাইসটা দিয়ে একটু গরম করে রাখবো। ভাবলাম একটু ডিম দিয়ে এগ রাইসই হয়ে যাক তাহলে। তো যাই হোক, আর জানো তো কোনো স্পেশাল রান্না করলে সেটা যদি পরের দিন একটুও বাসি আমি না খাই তাহলে আমার একটুও ভালো লাগে না। তো সেরকমই কালকে যেহেতু রাইস করেছিলাম সেটা রেখে দিয়েছিলাম যাতে আমি পরের দিন একটু বাসি খেতে পারি। যাই হোক, দেখো আমার সব রান্না হয়ে গেছে মোটামুটি। এই হচ্ছে রাইসটা, এটা আমি খেয়ে নেবো। আর এখানে ডিমের ঝাল রয়েছে আমার হাজব্যান্ডের জন্য, আর এইটা হচ্ছে কাঁচা টমেটোর তরকারিটা। খুব ভালো হয়েছিল খেতে, দেখে অতটা বোঝা যায় না, না খেলে তুমি বুঝতে পারবে না। আর এই যে ডাল আর একটু বেগুন ভাজা আর উচ্ছে ভাজা করেছিলাম, ব্যাস এই হচ্ছে আজকে। দুপুরে একটুখানি আমলকি খেলাম নুন দিয়ে, খুব ভালো লাগে খেতে জানো তো। আজকে সন্ধেবেলা আয়ুষকে পড়াতে বসেছিলাম, এই যে অঙ্ক করিয়েছি আর
একটা থাম্ব পেন্টিং, এইটা করিয়েছি। এটা হচ্ছে গিয়ে আঙুল দিয়ে রঙটা করতে হয়, এরকম গোল করতে হবে, তারপর বুড়ো আঙুল দিয়ে ঠিক এরমভাবে করতে হবে। আমি কোনটা যেন করলাম, এইটা করেছি আমি, এটা করেছি, এগুলোকে একটু দেখিয়ে দিতে, ও করেছে এইগুলো, আর এইটা ও করেছে, ওকে পেন্সিল দিয়ে এঁকে দিয়েছিলেন। এরকম কড়াই, এখানে একটা আছে দেখবে, এটাকে হ্যান্ড পেন্টিং বলে, এই যে হাতের ছাপ দিয়ে মাছ টাইপের আঁকা হবে, ঠিক আছে। এগুলো আঙুল দিয়ে দিয়ে জল করা হয়েছে, এগুলো হচ্ছে ঘাস। এগুলো আরও সুন্দর করে করা যায়, কিন্তু আমার ছেলের বয়সটা তো কম, ও এরকমই করে। বড়রা করলে খুব সুন্দর করে করা যায়, তবে হাতের সাইজটা বাচ্চাদেরই নিতে হবে আর কি। এগুলো ঘাসগুলো খুব সুন্দর করে করা যায়, এরকম শুধু আঙুল দিয়ে এরকম এরকম করে সুন্দর করা যায়। আর কি আছে বাবু, এই পাতাটা ছেঁড়া আছে, এই একটা করেছে, এইটা, এই একটা করেছে, এই একটা করেছে, দেখো এটা কাঁটা চামচ দিয়ে, কাঁটা চামচের ছাপ তুলে ফুল হয়েছে। এটা স্কুলেই দেখিয়ে দিয়েছিল আমাকে, করিয়েছিলাম। এগুলো তো এমনি আঁকা রয়েছে, এখানে সেরকম কিছু নেই। এটা স্যার এঁকে দিয়েছিল স্কুলে, বোধহয় এই খাতাটা নিয়ে গেছিলাম স্কুলে, আমি তাই ভাবছি এই খাতাটা কবে আমি স্কুলে নিয়ে গেলাম। এটা তো বাড়ির খাতা, এটাই মনে পড়ছে না। হ্যাঁ, একবার নিয়ে গেছিলাম, মনে পড়েছে। এখানে ফ্ল্যাগ এঁকেছে, এই যে ঠিক আছে, চলো। না, এখন এই যে 9টা বাজতে চললো, আমি রান্না করব হচ্ছে পরোটা করব আজকে। আমার না সপ্তাহে একদিন লুচি পরোটা না খেলে একদম ভালো লাগে না, তো আজকে ভাবলাম যে একটু পরোটা করি। ময়দা বেশি একটা ছিল না, ওই জন্য আটা ময়দা মিশিয়ে মেখে রেখেছি। এবার বেলবো, বেলে পরোটাটা করব। আর হ্যাঁ, আজকে একটা মুভিটার নাম ব্যোমকেশ ও দুর্গ রহস্য, আই থিঙ্ক, হ্যাঁ। তো এই মুভিটা আমি দেখছি, দেবের বই আর কি। তো ইউটিউবে ডাউনলোড করেছি, তবে একটু হল প্রিন্ট, বোঝা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। ওই মুভিটা ডাউনলোড করে গেছি, ওটা দেখছি এখন। আর হচ্ছে কয়েকটা পুলিশ ফাইল ডাউনলোড করা আছে, ওইগুলো দেখবো। ডাউনলোড করে রেখে দিয়েছি, কারণ নেট ফেট শেষ হয়ে গেলে না আর একদম ভাল লাগবে না। সারাটা দিন ঘরে রয়েছি, একদম যেন কেমন একটা হচ্ছে, আমার একা একা ভাল লাগছে না। আর ওর বাবাও এসছিল দুপুরে 3:30-র সময়, খেয়ে দিয়ে স্নান টান করে বেরিয়ে গেছে, আর ঘরে ছিল না। সারাটা দিন আমি একা, ওই জন্য মানে একা থাকলে কি হয়, বেশি বেশি ফোন দেখে সময় কাটাই। ওই জন্য সারাদিন ফোন দেখলে তো কী হবে, নেটও শেষ হয়ে যাবে, 1.5 GB নেটই থাকে। তো ওই জন্য কয়েকটা জিনিস আর কি ডাউনলোড করে রেখে দিয়েছি, নেট শেষ হলেও অসুবিধা নেই। রাত্রিরে 11টা-12টা পর্যন্ত মোটামুটি দেখবো, মুভি দেখবো, এই করতে করতে আজকে দিনটা কেটে যাবে। যখন রোজের স্কুল হয় মনে হয় কবে ছুটি থাকবে, একটু রেস্ট নেব। আর এখন ছুটি রয়েছে, এখন মনে হচ্ছে একদিন স্কুল হলে ভালো হতো, সময় কাটছে না ঘরে, এরকম লাগছে। লেপটা ইচ্ছা করে গোছাইনি, লেপের ভেতর পা ঢুকিয়ে বসেছিলাম, যেহেতু ঠান্ডাটা অনেকটা কমে গেছে। ওকে পড়ানো হয়ে গেছে, ও নিজে নিজে একটু পড়ছে, ঠিক আছে। তো চলো আমি রান্নাটা করি। ভাবছিলাম আলুর পরোটা করব, কিন্তু সকালে তরকারি বেঁচে রয়েছে, এবার ওগুলো না শেষ করে অন্য কিছু রান্না করলে তো হবে না, ওই জন্য করলাম না। কালকে তরকা করব ঠিক করেছি, মুগ কড়াই একটুখানি ভিজিয়ে রাখলাম, ঠিক আছে। মুগ কড়াইটা আমার মা পাঠিয়েছিল, ওটা হচ্ছে গ্রামের দিককার আর কি মুগ কড়াই, চাষের। তো ওই মুগ কড়াইগুলো কী হয়, নতুন মুগ কড়াই যেগুলো চাষের, ওগুলো একটু আগে থেকে ভিজিয়ে না রাখলে সেদ্ধ হতে অনেক সময় লাগে। আর যেগুলো দোকানে আমরা কিনে খাই, ওগুলো একটু বড় বড় মোটা মোটা মুগ কড়াই হয়, ওগুলো কিন্তু সিটি মারলেই সেদ্ধ হয়ে যায়। তো ওই জন্য এটা আর কি ভিজিয়ে রেখেছি, একদম ছোটো ছোটো মুগ কড়াই। তো কালকে তরকা করব, রাত্রে যেহেতু তরকা করব, সকালে কি করব ভাবছি, সকালে সোয়াবিন করে ফেলবো, মানে অল্প করে করব কিছু একটা, রাত্রে তরকাটা করব। তরকাটার কিন্তু রুটি দিয়েই ভালো লাগে, মাংস করলে ওটাও রুটি দিয়েই ভালো লাগে বেশি খেতে। তো আজকে ভাবলাম তাহলে আজকে পরোটাটা করি, ঠিক আছে। আজকে পরোটাগুলো না ভালো হয়নি খুব একটা,
আটা পড়েছে, ওই জন্য আটা ময়দা মিশিয়ে করেছি তো খুব একটা ভালো হয়নি। তো ওই জন্য বেশি পরোটা করিনি, বাকিগুলো রুটি করে নিয়েছি, কারণ আমার হাজব্যান্ডের খেতে অসুবিধা হবে। তো ও রুটিগুলো খেয়ে নেবে আর আমি পরোটা খাবো। এই আয়ুষ, এই কি হচ্ছে? দুজনে শুয়ে আছি, কি জ্বালা, সারাদিন শুয়ে রয়েছি আমরা। এমনিতে শীতকালে শুয়ে থাকতেই ভালো লাগে। কি হচ্ছে শোনায়? খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আয়ুষ কি হচ্ছে? বল আগে, আয়ুষ দে, বল আগে, বলো বলো আমার নাম আয়ুষ দে, বল, বলবি না তো? বলো আমার নাম আয়ুষ দে, পাটা এরকম করে বলো। আমার নাম আয়ুষ। ওরম করেছিস কেন? মুখে কি দাঁত তোটা মনে বলছিস কেন? বল আমার নাম আয়ুষ। হ্যাঁ, তো ভালো করে বলবি তো, ওরম করে বলছিস কেন? পচা ছেলে, দুষ্টু ছেলে। ওই আমার ছেলেকে নিয়ে খুনসুটি করছি, গল্প করছি, ওর সাথে খেলা করছি, ঠিক আছে। আর আমার পা দেখো লেপের ভেতরে ঢুকে আছে, কাতুকুতু দেবো, দেখ আয় দেখায় কাতুকুতুটা দিয়ে আবার। ওই দেখো খুব হাসি না? চলো আজকে ব্লগটা আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, তোমরা কেউ এরকম ভালোবাসো যে সপ্তাহে অন্তত একটা দিন, মানে সারা সপ্তাহ কাজ বাজে ধরো ব্যস্ত থাকি আমরা, সপ্তাহে একটা দিন সারা দিন শুয়ে বসে রেস্ট নিয়ে ফোন দেখে, মুভি দেখে, টিভি দেখে সময় কাটাতে চাও? এরকম কেউ আছো? জানিও কমেন্ট করে। আমি তো ভীষণ ভালোবাসি। আবার ধরো আজকের দিনটা আমি রেস্ট নিলাম, কালকে আর রেস্ট নিতে ভালো লাগবে না। কালকে একদম ঘরের যত কাজ আছে, ঝুল ঝাড়া থেকে শুরু করে জামা কাপড় কাচা, কালকে ধরো সব করে ফেলবো, এরকমটা করি আমি। আজকে কাচাকুচি করেছি, অনেক কাচাকুচি করেছি, আর তারপর দুপুরে রান্নাও করেছি, সবই করেছি, করে টোরে সকালে পুজো টুজো সবই করেছি। কিন্তু ওই যে দুপুরের পর যে কাজটা হয়ে গেছে, যে ভাত খেয়ে নিয়েছি, তারপর থেকে সেরকম কোনো কাজ করিনি, মানে টুকিটাকি সারাদিন রেস্ট বিশ্রাম, এরকম একটা ব্যাপার। তোমরা কে কে এরকমটা ভালোবাসো আমাকে বলো, হ্যাঁ ঠিক আছে, কমেন্ট করো। আর কয়েকদিন হলো ভিডিওতে কমেন্টগুলো আমার পড়া হচ্ছে না, তার আরেকটা কারণ, আমি রাতের দিকে এডিটিং করি, কমেন্টগুলো যে পড়ে পড়ে এডিটিংগুলো করবো বা তোমাদেরকে কমেন্টগুলো পড়ে শোনাবো বা রিপ্লাই দেবো, সেটা হচ্ছে না। রাতের দিকে আমার ফোনে নেট শেষ হয়ে যাচ্ছে, সারাদিন এত ফোন ঘাঁটছি, নেট শেষ হয়ে যাচ্ছে। এবার স্কুল টুল গেলে কি হয়, অতটা ফোন ঘাঁটাটা হয় না, ওখানে গিয়ে বন্ধুদের সাথে গল্প করি। হ্যাঁ, আমি একটা জায়গায় শুনেছিলাম, তোমরাও শুনে থাকবে, একটা খুব ভাইরাল একটা কথা, নন্দিনী ঘোষ বা কিছু একটা নাম হবে ওনার। উনি হচ্ছেন ছেলেদের যেমন মহিলা সমিতিতে যেরকমটা হয় না, মহিলা মোটামুটি একটা মীমাংসা করে দেয়, মহিলাদের পক্ষেই বেশিরভাগ কথা বলে বলাটা ভুল, তারা সঠিক দিকেই যায়, সে মহিলা হোক বা পুরুষ হোক, সে যাই হোক, সেরকম একজন আছে, নন্দিনী ঘোষ বা কি টাইটেলটা মনে পড়ছে না। উনি কিনা ছেলেদের রক্ষার বিষয়ে আর কি আন্দোলন করেন। তো উনি একটা কথা বলেছিলেন যে একটা কত লিমিটেড একটা বলেছিল, ছেলেরা এত কথা বলতে পারে আর মেয়েরা তাদের থেকে অনেক বেশি কথা বলতে পারে। এবার মেয়েরা হচ্ছে কি, তোমার বেশি কথা যখন বলতে পারে না, সারাদিন ঘরে থাকে, একা একা থাকে, যখন সারাদিন কারোর সাথে কথা বলতে পারে না, তখন কিনা বর যখন আসে তখন সে প্রচুর কথা বলতে চায়। আর ওদিকে হাজব্যান্ড যেখানে কিনা বাইরে প্রচুর কথা বলে আসে, তখন তার আর বাড়িতে সে কথা বলতে ইচ্ছা করে না, এরকম একটা বলেছিল। তো সেরকমটা হচ্ছে আমার সাথে, আমি হচ্ছে সারাদিন ঘরে, আমি কারোর সাথে কোনো কথা বলছি না। আবার আমার হাজব্যান্ড আজকে সারাদিন সেরকম ছিলই না, দুপুরে ভাত খেয়ে আবার কাজে চলে গেছিলো তাড়াতাড়ি, আমি সারাদিন কারোর সাথে সেরকম কথা বলিনি। তাহলে কি হলো, আমার কথা বলার মেয়াদটা কিন্তু শেষ হলো না, আমি তো কথা বললামই না কারোর সাথে সেরকম। স্কুলে গেলে তো বন্ধুদের সাথে গল্প টল্প করে একদম একাকার, তাহলে আমি সারাদিন যে কথা বললাম না, সেই কথাগুলো যে জমে আছে, সেগুলো এখন আমি কি করব?
আর যদি বলো বর এলে বরের সাথে কথা বলো, ওর তো সত্যিই তাই, ওর তো বাইরের কাজে এত কথা বলেছে সারাদিন, ও তো আমার সাথে কথা বলতেই ইচ্ছা করবে না। ঠিক আছে, তাহলে আমি কার সাথে কথা বলবো আজকে? আমার ওটাই হলো, কথা বলার লিমিট শেষ হচ্ছে না, তোমাদের সাথে বক বক করছি। ছেলের সাথে একটু বক বক করেছি। আয়ুষ, এই হাসবি না, হাসছিস কেন? দেখো ইয়ার কি করছে, ইয়ার কি করবি না, ইয়ার কি করছিস কেন আগে বল, বল পাপা পাপা মা 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 আর তোমার নাম আয়ুষে আয়ুষ দে। চলো টাটা, গুড নাইট, টাটা গুড নাইট, কালকে আবার দেখাচ্ছি।